উপস্থিত চট্টগ্রাম নাগরিক সমাজ আরও মরদেহটি ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে। আপনারা কথা বলবেন জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব রাফিকুল আজকের এই বৃষ্টি স্নাপের একটি জায়গায় উনি আমাদেরকে কথা বলার জন্য যে আয়োজনটি করবেন শ্রদ্ধা নিবেদন করবেন জনাব আরিফুল ইসলাম সরকার। আমৃত্যু তিনি মানুষকে জ্ঞান বিতরণ করে গেছেন। গ্রস্ত অবস্থায় আমরা কাউকে স্মৃতিচারণমূলক বা অন্যান্য বিষয়ে আসেন তাকে সরকারি বেতনের জন্য অনুরোধ করছি। বড় করে তারা এখানে আসুন। যতীন সরকারের প্রিয় নাট্যদিন আমাদের মধ্যে থাকবেন। হারানো বলতে শুধুমাত্র তাকে আমরা হারিয়েছি বাস্তবিক অর্থে বা বস্তু জগতে। দুর্গাপুর কারিগরি কলেজ অধ্যক্ষ রতন পাল শ্রদ্ধা নিবেদন করছে। আমরা লক্ষ্য করছি নেত্রকোনা জেলা প্রশাসক মহোদয়ের নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব অধ্যাপক যতীন সরকার উনি একজন দেশবরেণ্য একজন সাহিত্যিক ছিলেন। উনি ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত, বাংলা একাডেমির পদকপ্রাপ্ত। উনি নজরুলের উপর দীর্ঘদিন উনি গবেষণা করেছেন। গবেষণার এক পর্যায়ে উনি একদিন বক্তব্যে উনি বলেছিলেন যে আসলে আমরা যারা নজরুল প্রেমিক, আমরা আসলে নজরুলকে আমরা বুক দিয়ে আমরা লালন করি, বুক দিয়ে ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথকে যারা নিয়ে গবেষণা করে তারা মগজ দিয়ে করে। অর্থাৎ দুটা পার্থক্য করেছেন এইভাবেই যে আসলে নজরুলকে নিয়ে যারা গবেষণা করে তারা আসলে যেভাবে নজরুলকে ফুটিয়ে তোলা দরকার সেইভাবে সেই কাজটি হয় না। যারা মগজ দিয়ে রবীন্দ্রনাথকে চর্চা করেছে, গবেষণা করেছে, তারা যেভাবে তুলে ধরতে পেরেছে রবীন্দ্রনাথকে, কিন্তু আসলে নজরুলকে আমরা সেভাবে তুলে ধরতে পারিনি। এটা উনি আফসোস এবং আক্ষেপ করে উনি একদিন ওনার বক্তব্য বলেছিলেন। এই মানুষটি আজকে নেই। ওনার এই বিদেয়ী বেলায় আমি বলতে চাই সমাজতান্ত্রিক ধ্যান ধারণায় উনি বিশ্বাস করতেন। এই চিন্তা চেতনার জগতের একটি উজ্জ্বল নক্ষত্র আজকে বিদায় নিয়েছে। উনি আপাতমস্তক একজন সৎ এবং একজন নির্ভীক মানুষ ছিলেন, একজন সফল মানুষ ছিলেন। আমি ওনার আত্মার শান্তি কামনা করছি। যতীন সরকার আমাদের রত্ন ছিল, যে রত্নটি আজকে আমাদের ছেড়ে চলে গেছে, আমরা নিঃস্ব হয়ে গেছি। যতীন সরকার উত্তর আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র ছিল, যে নক্ষত্রটি আজকে খসে পড়ে গেছে। একজন যতীন সরকার শত বছর পর পর জন্ম নেয়। একটা যতীন সরকারকে হারানো মানে অনেক কিছু হারিয়ে ফেলা। এই যতীন সরকার বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত লেখক ছিলেন, মুক্ত চিন্তার মানুষ ছিলেন। যতীন সরকারের চেতনাকে আমরা ধারণ করি, যতীন সরকারের লেখায় যে বুদ্ধিদীপ্ততা ছিল সেটি আমরা গ্রহণ করব। যতীন সরকার আমাদের মাঝে নেই, যতীন সরকারের চেতনা নিয়ে আমরা বেঁচে থাকব। তার লেখা গ্রন্থগুলো থেকে যে মূল্যবান সম্পদ আমরা সংগ্রহ করতে পারবো, সেই সম্পদগুলো আমরা যথাযথ বন্টনের চেষ্টা করব। যতীন সরকার আজকে নাই। আমরা নেত্রকোনা সাহিত্য সমাজ তথা নেত্রকোনা সকল মানুষ আজকে শোকাহত। আমরা যতীন স্যারের এই মৃত্যুতে দারুণভাবে বেদনা বিপুল।
দেশের প্রখ্যাত প্রাবন্ধিক সাম্যবাদী তাত্ত্বিক বিশিষ্ট বুদ্ধিজীবী শিক্ষাবিদ যতীন সরকার মহাপ্রয়াণে যতীন সরকারের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি কখনোই পোষাবার নয়। যতীন সরকার একজন ত্রিকালদর্শী পণ্ডিত ছিলেন। তিনি জীবনভর মানবতার গান গেয়ে গেছেন, মানব মুক্তির গান গেয়ে গেছেন। তিনি যা বিশ্বাস করতেন তা দৃঢ়ভাবে বলতেন। তিনি নিজেকে সবসময় কষ্টসাধ্য লেখক হিসেবে পরিচয় দিতেন এবং সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি নিজেকে শিক্ষক হিসাবে। তিনি বলতেন যে তিনি শ্রেষ্ঠ শিক্ষক। তার ভাষ্য ছিল এরকম যে শিক্ষার্থীরা ক্লাসে যায় না, কেন যায় না? এটা শিক্ষকের ব্যর্থতা। শিক্ষক যদি ভালো পড়ান তাহলে অবশ্যই শিক্ষার্থীরা ক্লাসমুখী হবেন। এটা যতীন সরকার বলে গেছেন। ধন্যবাদ।